হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি তালসারি। দেখতে পাচ্ছ তালসারি সি বিচ। এই একটি ফটফটি চলে যাচ্ছে। এটা হচ্ছে তালসারি। ওই দেখছো এখানে মধ্যিখানে একটা ছোট্ট মতন নদী রয়েছে। এই নৌকোগুলো দিয়ে পার হতে হয়। ওইবারে একটা চর দেখা যাচ্ছে, ওইখানে অনেক গাছ পাছ রয়েছে, জঙ্গল ছোট মতন একটা। এই ঝাউ জঙ্গল এপারে ঝাউ গাছের গোড়া পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ। ঝড়ে সব চলে গেছে, উড়ে গেছে, এরকম অবস্থা। এই দেখছো কতগুলো গাছের গুড়ি পড়ে রয়েছে, এগুলো সব কেটে নিয়ে চলে গেছে, শুধু গোড়াগুলো পড়ে রয়েছে। এই আমাদের বিশ্বনাথ কাকু দাঁড়িয়ে আছে, দেখছো। আই ভাই ক্যাকড়া বালি যাইটি, ওই ক্যাকড়া ব্যাগনু বালি যাইটি তোর ক্যাকড়া। এই আমাদের অমিয় কাকু দেখছো, হ্যাঁ, পান খেয়ে খেয়ে একদম দাঁত ফাঁত সব লাল করে ফেলেছে। লাভিছে তখন লাভছে, নিচে দেখতে পাবনি। কতগুলো নৌকো দাঁড়িয়ে আছে দেখুন বন্ধুরা। এগুলো সব তালসারি ঘোরানোর জন্য এগুলো সব আছে। অনেকগুলো আবার মাছ ফাছ ধরছে, ওইদিকে দেখো মাছ ধরছে, জাল ফাল কি করছে একটা। মোটামুটি খুব একটা ভালো পরিবেশ। এদিকে অনেকে সব শুকনো পালা ডালা সব ভেঙে নিয়ে বাড়ির পথে চলেছে। গাড়িটা কোথায় রেখেছিস রে কোচে? আমি দেখতে পাচ্ছি না কোথায়। আমাদের গাড়ি ওখানে রেখে এসেছি, আমরা নিজেরা নিয়ে এসেছি গাড়ি। গাড়ি দেখতে পাচ্ছে না, অনেক দূর চলে এসেছি আমরা। হ্যাঁ, বলা যায় না গাড়ি আছে না কেউ নিয়ে চলে গেছে, এরকম একটা ব্যাপার। এদিকে ঝাউর বন রয়েছে, সব কেটে পরিষ্কার করে দিয়েছে। আগে খুব ভালো ছিল, মানে দেখে বোঝা যাচ্ছে, যেহেতু আমি প্রথমে এসেছি জানি না। খুব একটা সুন্দর পরিবেশ একটা। দেখছো বালির ঢিপি রয়েছে, হ্যাঁ, তার উপরে গাছ। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বালি একদম শুকনো, বালিটা দেখতে পাচ্ছ একদম শুকনো বালি। হাই বন্ধুরা, ওই দিকটায় যে জঙ্গল দেখা যাচ্ছে ওই দিকটায় কিন্তু বালি কম, হ্যাঁ, কাদা ভাবটা আছে, যার জন্য গাছগুলো হয়েছে। এই জঙ্গলটার পিছনেও দেখা যাচ্ছে অনেক ঝাউ গাছ, ওই পিছনে। এবং এই জঙ্গলটা অনেক দূর পর্যন্ত বিস্তৃত। আমরা যাবো না ওইদিকে, অনেকটা রাস্তা, আমরা চলে যাব। দেখতে পাচ্ছ মোটামুটি খুব ভালো লাগলো ঘুরে। এখানে অনেক বাইক এবং স্কুটি রয়েছে, যারা বাইক এবং স্কুটি করে বেড়াতে চায় তাদের জন্য এখানে রাখা আছে। অনেকে ড্রাইভ করছে দেখছি ওই দিকটাতে, ওই দিকে। এই দিকটায় যেহেতু বালিটা একটু শুকনো এবং মানে কি বলা যায়, একটু হালকা হালকা, পাগুলো ঢুকে যাচ্ছে, খুব একটা বেশি ঢুকছে না, যদিও অল্প একটু পা ঢুকে যাচ্ছে।
যার জন্য গাড়িগুলো ঠিক ওই দূরের দিকে ওই দিকটাতে ড্রাইভ করছে। আমরাও গাড়ি নিয়ে এসেছি, কিন্তু আমরা ড্রাইভ করবো না। ঘুরে ঘুরে পরিবেশটা দেখলাম, মোটামুটি খারাপ না, খুব ভালো। দেখতে পাচ্ছ গাছের গুঁড়ি, এগুলো আগে এইসব জায়গাতে আগে ঝাউ গাছগুলো ছিল, ঝড় টড় হয়ে সব চলে গেছে, উঠে চলে গেছে। স্কুটি করে কেউ আসছে, ড্রাইভ করছে। ও বিশ্বনাথ কাকু, ওই জাল নিয়ে আসছে ওরা। ওরা দেখো জাল ফেলে ওরা কীভাবে মাছ ধরে। অনেক নৌকো রয়েছে, এরা এক্ষুনি মাছ ধরে এলো, নৌকা করে দাঁড়িয়ে আছে। এখানে লাল ক্যাংড়া কিন্তু দেখা যায়, দূর থেকে দেখা যায়, গাছে গেলে ওরা ঢুকে যায়। গর্তগুলো দেখতে পাচ্ছ, এই গর্তের মধ্যে সব ঢুকে যায়। কোথায় গাড়ি, কোথায় গাড়ি, কোথায়? চলো জাল ফেলতে এসে দেখতে যাবো মাছ পড়ে কিনা। আসো। नहीं नहीं टाइम नहीं हुआ, अरे नहीं हुआ टाइम, अरे ज़्यादा नहीं, 2 मिनट का काम, 2 मिनट का काम है। এপাতে যাওয়া যাবে না? হ্যাঁ না না, আমি বলছি এবার দিয়ে উদয়পুর যাই যদি গাড়ি নিয়ে। রাস্তা নেই, এই তো গাড়ি নিয়ে চলে এলো ঝাউ জঙ্গলে ঘুরে ঘুরে। আমরা তো যেতে পারতাম, এই তো আরও আসছে দেখো। হ্যাঁ যাওয়া যেত মনে হয় ওই পথ দিয়ে, একদম ওই পথ দিয়ে ঘুরে ঘুরে একদম। ওই এমনি মাছ হচ্ছে দেখুন, জাল ফাল লিখেছে। হ্যাঁ সব মাছ হচ্ছে, সেটা বলছি, আমরাও মাছ ধরবো। জাল দিয়ে বন্ধুরা দেখছো, এরা দূর থেকে মাছটা ধরে নিয়ে চলে এসছে। ফোন করে জাল দিতে হয়, সেটা কবি আমি বলতে পারছি না কে কবে আসবে। বন্ধুরা জানি না কি হচ্ছে, কিরম হচ্ছে, আমি দেখতেই পাচ্ছি না কিছু। বন্ধুরা দেখতে পাচ্ছ ওই লাল ক্যাংড়া, এই দেখো, হ্যাঁ এই যে লাল ক্যাংড়া। খুব লাল, এই ছুটে বেড়াচ্ছে, এই ছুটে বেড়াচ্ছে, এই কাক এসে ছুটে বেড়াচ্ছে, সব ছুটে বেড়াচ্ছে। দেখতে পাচ্ছ তালসারি, ফটফট ফটফট করে নৌকা যাচ্ছে। ওই দূরে দেখো মাছ ধরছে, ওখানে এক ঝাঁক বক বসে আছে, ওই সাদা সাদাগুলো, ওগুলো বক দেখা যাচ্ছে। এইসব ক্যাংড়াগুলো ছুটে দৌড়ে বেড়াচ্ছে, ছুটে ছুটে সব করতে ঢুকে যাচ্ছে। গর্তের মধ্যে ঢুকে গেছে, এই
চলে গেছে। এই বন্ধুরা দেখো এটা কি জিনিস, এইটা একটা ঝিনুক। দেখতে পাচ্ছ ঝাউ গাছগুলো, এইসব ঝাউ গাছগুলো এখানে ছিল এক সময়, এগুলো ঝড়ের মধ্যে ভেঙে পড়ে গেছে। দেখতে পাচ্ছ কত নৌকো, কত লোকজনের সমান। দেখতে পাচ্ছ আমাদের অমিয় কাকু এখানে ওই লাল কাঁকড়াগুলো ধরার চেষ্টা করছে। অনেকটা গর্ত চেড়ে ফেলেছে, কিন্তু ঠিক কায়দা করতে পারছে না, এদের গর্তগুলো খুব বড় হয়। দেখা যাক আমাদের কাকু ধরতে পারে কিনা। গর্ত বোঝা যাচ্ছে, গর্ত হারিয়ে ফেলেছে। বালির মধ্যে গর্ত পাওয়া খুব মুশকিল। এই ঝিনুকটা নাও। এটা কি ঝিনুক? সিল্লম শিলা। সিল্লম শিলা। ও ভাই কি নাম দিয়েছে আমাদের কাকু, কি সিল্লম শিলা। এই সূর্য ডুবে যাচ্ছে, সূর্যটা দেখো কত নৌকো, কোনো ওঠে, সূর্যটা দেখছো কত কত নৌকো, নৌকো ভরে পড়ে আছে, একদম ভরে আছে নৌকোয়। এই নাসি মতন রয়েছে একটু, মনে হচ্ছে নৌকোগুলো একদম কাছে। দেখো একটা বাড়ি, একদম সমুদ্র পাড়ি, একদম বলতে গেলে সমুদ্রের মধ্যে এই বাড়িগুলো তৈরি হয়েছে। দেখো এই একটা সিগন্যাল টাওয়ার, মনে হচ্ছে মাছের নৌকোগুলোতে সিগন্যাল দেয়। এই সিগন্যাল টাওয়ার দেখা যাচ্ছে। সূর্য অস্ত যাচ্ছে দেখো বন্ধুরা, আমরাও বাড়ির দিকে চলে যাব। মোটামুটি সময় খুব একটা দিতে পারলাম না, মানে সন্ধে হয়ে আসছে, আমাদেরও যেতে হবে, তাই চলে যাচ্ছি। আবার নেক্সট টাইম যদি আসি আবার আপনাদের একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। গাড়ি কোথায় মাস্টার? আগে ওপার দিয়ে কি গাড়ি যাবে? এপারে গাড়ি যাবে না? না একদম উদয়পুর। কোথায় খাল আছে? আমাদের জিজ্ঞেস করলে জানা যাবে। এই দেখো কত নৌকো, হ্যাঁ এসব মাছ ধরে, এসব মাছ ধরার নৌকো। এই একটা ছোট্ট নাসি মতন, ঠিক জোয়ারের জল চলে আসবে এবার। জোয়ারের জল তো আসছে নাকি? এই দেখতে পাচ্ছ নাসির জল। দেখুন অমিয় কাকা সব ধুয়ে নিচ্ছে সব ভালো করে। তোমরা চলে যাও, আমি যাবো না কাকু, আমার যেতে মন করছে না, আমি থেকে যাবো।